আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত গেস্টবৃন্দ এবং আমার সামনে বসে থাকা এই স্কুলের এই কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। একটু আগে আমাদের পলিটিক্যাল সায়েন্সের স্যার বলছিলেন যে লাস্ট উইকেটের কথা, যদিও উনি বলছেন যে লাস্ট উইকেট হলেও উনি অনেক ইফেক্টিভলি কথা বলতে পারেন, কিন্তু আমি প্রকৃতপক্ষে লাস্ট উইকেট মানে আমার বক্তা হিসাবে আমি তত ভালো নয়। এখানে আপনারা ইংরেজিতে এবং বাংলায় অনেক প্রাঞ্জল ভাষা অনেক কথা আপনি শুনেছেন, যা বলার ছিল সবকিছু বলা হয়ে গেছে। আর এর আগে আমার পরিচয় দিতে গিয়ে অনেক বাড়াক্রান্ত হয়েছে মনে করি। আপনারা আশা করছেন কি বলবেন উনি আর কি আমরা পাবো। তো প্রথমে আমি এটা বলে পরিষ্কার করে দিচ্ছি, তবে আজকের এই সিরাতুন নবী মাহফিলের আয়োজক বিন্দুকে আমি ধন্যবাদ জানাই যে এমন একটি অবস্থায় যেখানে সমাজের মধ্যে প্রত্যেকটি ভীতির মধ্যে বলতে পারেন হিংসার একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে, একটি ধর্মকে অন্য ধর্মের মানুষ শুধু অন্য ধর্মের মানুষ হওয়ার জন্য ঘৃণা করছে, এমন একটি বাতাবরণের এক সময়, এমন একটি আমি বলি যে ইন্টিগ্রেশনের একটি মাধ্যম হিসাবে এমন সিরাতুন নবী মাহফিল কাজ করবে, এটা আমি আশা করি। আর যে ব্যক্তি সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে সবাই একত্রিত হয়েছি, সেই ব্যক্তির আলোচনা তো শেষ হওয়ার নয়। আপনারা দেখেছেন অনেক মনীষীগণের উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং বক্তারা তাদের নিজ নিজ প্রাঞ্জল এবং ইনফ্লুয়েন্সিয়াল ভাষায় আপনাদেরকে শুনিয়েছেন। তো আমি দু চারটি কথা আপনাদের কাছে তুলে ধরব। আমি আশা করি যে আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, এই আদর্শকে আমরা বাস্তবায়িত করতে পারব। শুধু কথায় রেখে বা লেখায় বা সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো স্তরে আলোচনা করে রেখে দিলে হবে না। এই জন্য আমাদের ইসলামের ইম্পর্টেন্ট একটি হচ্ছে যে আমরা আমল করতে হবে। আমল বলি অর্থাৎ কর্ম করতে হবে। বাংলায় বললে বলা হয় যে আল আলিমু বিলা আমালিন, যে একজন মানুষ যদি জানে এবং কর্ম করে না, তার এক্সাম্পল হচ্ছে একটি গাছ যার ফল নেই। আর যে মানুষ জানে এবং কাজ কর্ম করে সে হয় ফলদায়ক বৃক্ষ। সেই বৃক্ষ সমাজকে বিভিন্নভাবে উপকার করতে পারে। তাই আমি সবাইকে এখানে এই মাহফিলে আমরা অ্যাটেন্ড করেছি, নিশ্চয়ই সওয়াব অর্জন হবে। কিন্তু আমাদের এই কথাগুলো যারা আমাদের গেস্টরা যা বলেছেন, আমরা যদি বাস্তবায়িত না করি তাহলে এই শোনা বসা কিছুই কাজে আসবে না। আরেকটি দিকে আমি ইশারা করতে চাই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বর্ণনা, অনেক বাণী আমরা শুনেছি। তোর মধ্যে একটি বাণী হচ্ছে যে মানুষ হিমালয়ের পাহাড়ের মতো কর্ম করবে, ভালো কাজ করবে, মানুষের জন্য অনেক কিছু করে যাবে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে মানুষ তাকে দাতা বলবে, মানুষ তাকে কর্মবীর বলবে, মানুষ তাকে বক্তা বলবে। এমন উদ্দেশ্য যদি থাকে তাহলে তার এই কাজ, এই শোনা, এই বসা কিছুই কাজে আসবে না। তাই ইসলামে একটি জিনিস আছে, ইখলাস বলা হয়। অর্থাৎ আমরা যেই কাজ করি না কেন এটা আমরা যেন আল্লাহর জন্য করি। তাহলে কি হবে, আমার ড্রাইভিং ফোর্সটা যেন একমাত্র